ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা রাজশাহী জেলা এবং বিভাগ মাহিন্দ্রা জাগির দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগী চতুর্থ বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল 15 এপ্রিল 2025 মাহফিলের 14 ভাদন সম্মানিত সভাপতি হাজিউল হারমাইন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব, সহকারী শিক্ষক জাগিরপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসা, সহসভাপতি জনাব ইব্রাহিম মণ্ডল, মাহফিল পরিচালনা কমিটি। আল্লাহ পাক সভাপতি এবং সহসভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজশাহী 5 দুর্গাপুর পুঠিয়া দুর্গাপুর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আল্লাহ পাক দুইজনকে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, আমরা বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, সহকারী দিগার। আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা দেখে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেলে জমান খুলে উৎসাহে বলুন আলহামদুলিল্লাহ। সবাই সমস্যার আর একবার বলছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা পুরাণ, দয়াল মেহেরবান করলা পুরাণ। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। এটা হাতটা তুলে বেটা সওয়ালের কণ্ঠে একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। টান টান করে শক্তি, বেটা সওয়াল মরদ মানুষ বোঝেন, হ্যাঁ এইরকম জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে 1 কাপ করে চা দিলে বসবেন? দাদু ভাই যদি চা দেওয়ার দরকার হয় তাহলে দিব ইনশাল্লাহ, বোঝেন নাই? হ্যাঁ, কোরআনের মাহফিল, বসে যান। হুজুর এখানে আসেন, আসেন আসেন। আরে ভাই বোঝেন না, আসেন, আলেম মানুষ, এইটা বসেন। আমার বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণী? একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। আমার নাটোরে এই 3 শ্রেণীর মানুষ বসবাস করে। একটা হলো পুরুষ আর একটা মহিলা। পুরুষও না মহিলাও না, মাঝামাঝি একটা জাতি আছে, ওই জাতির নাম কি? হিজরা। সবাই বলে একসাথে কি রা? হিজরা। এটা প্যান্ডেল হলো পুরুষ মানুষের প্যান্ডেল, আর মহিলা প্যান্ডেল আছে না নাই? কথা কয় না রে। ভাবিকে নিষেধ করে দিছে, যত নাটরি সব যত জোরে বলতে বলুক, খবরদার তুমি কিন্তু জোরে বলো না, গলা দাবলে চা খাওয়া লাগবে, নিজের পকেটের টাকা খরচ হবে। তাই কি কইছে? না না,
আপনারা হানা উত্তর না দিলে মনে করবো তাই। হ্যাঁ, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। এটা পুরুষের প্যান্ডেল, পাশে মহিলাদের প্যান্ডেল আছে। হিজড়াদের কি কোনো প্যান্ডেল আছে? আওয়াজ দিয়ে জোরে বলবেন, হিজড়াদের কোনো প্যান্ডেল আছে? তাহলে এখানে যারা নাই, মহিলা প্যান্ডেলে নাই, দোকানপাটে রাস্তাঘাটে এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছে, তারা কি একসাথে? তারা কি? আমি বলি না, আপনারা বলছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যদি পুরুষ মানুষ হন তাহলে আপনাদের জন্য এখানে প্যান্ডেল এত সুন্দর একটা আয়োজন করেছেন। এটা আমার সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সাহেব, ইনারা এত সুন্দর আয়োজন করেছেন। ভাইজান, কোরআনের মাহফিলের নাম বলে বাড়ি থেকে বের হয়ে আসছেন যে মাহফিলে যাচ্ছি, আপনি কিন্তু বলে আসেন না মেলার যাচ্ছি, তাই কি বলছেন? এত মানে ডাসা মিথ্যা কথা বলার দরকার কি? মাহফিলের নাম করে আসে মেলাত ঘুরবেন, এটা ঠিক হবে না। এজন্য আপনাদের বলছি, যদি কোরআনের মহব্বত অন্তরে থাকে, যে বাড়ি থেকে বের হয়ে আসছেন যে কথা বলে, সেই কথার উপর আমল করুন, নইলে আপনারা কিন্তু মুনাফিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য সালাম নবী মুকাররম হুজুর আকরাম, সকলে একবার হৃদয় থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতর যত মানুষ আছে, প্রতিটি মানুষের জন্য কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, বঙ্গবন্ধুর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে, জান্নাতি হবে, এমন কোন গ্যারান্টি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ বাস্তবায়ন করার সৈনিক আছে না নাই? জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে, এমন কোন গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, তার নাম এরশাদ চাচা। তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতে যাবে, এমন কোনো গ্যারান্টি দেওয়া যাবে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব নবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা হযরতে হানজালা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যাবে। চিল্লা বলেন মারহাবা। হৃদয়ের স্বপ্নকোণ ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মহব্বতের চিত্তে সকলে আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে মাহফিলে বসেছেন, এই মাহফিলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলী কেমনে দাঁড়িয়ে যায়? আবার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুনে নাও, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীম রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আমি যখন তেলাওয়াত করে থেমে যাব, দেশ ডিজিটাল, বর্তমান আমাদের পরিবেশ ডিজিটাল। আগে ছিল ডিজিটাল সরকার, বর্তমান হয়েছে ইউনূস সরকার। কথা কন না কে? 16.5 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন অবৈধভাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে বলছে এরা হলো জঙ্গি। মানুষ এখন দেখে নিছে এরা জঙ্গি না, এরাই জনগণের সঙ্গী। ধোকা দিয়া বোকা বানিয়ে লগি বৈঠা দিয়ে অন্যায় ভাবে ওলামাই কেরামদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের কারাগারের ভিতরে বন্দী করে আল্লামা সাঈদের মতো মানুষকে নীল নকশা আদায় করে হত্যা যারা করেছে, বাংলার জমিনে থাকতে পারে নাই।
ঠিক কিনা মুসলমান? ভয় খাচ্ছেন নাকি? আরে বাবা, শোনেন, আমি কিন্তু হাসিনার আমলের বক্তা। ইউটিউবে ওয়াজ দেখেন, বহু জায়গার গুলির অর্ডার হয়েছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। যে সকল অনেক এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অর্ডার করেছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। আল্লামা সাইদিকে যে খুনি হাসিনা হত্যা করছে, তিনার ভবিষ্যৎবাণী তিনি বলেছিলেন, এমন একদিন আসবে আমরা আছে মূলে, তোমরা আছে আগায়, নিচ থেকে মূল থেকে এমন একটা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হাতটা তুলে কথা বলেন, ঠিক কিনা? এ কথা কি ঠিক আছে? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি একজন জিন্দা ওলি ছিলেন। তিনি যে আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ আছে নাকি? ওটা শেখ হাসিনা জিকির করার সাইদি সাইদি করতেছে। তোমার কথা যদি শুনতাম, কারণ আল্লামা সাইদি একদিন বলেছিলেন, ফিরআউনের জীবনী থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, তোমার বাবার জীবনী থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। যদি না নাও, তোমার বাবার যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি তোমার হবে। মুজিবুর রহমানের কবর তো বাংলাদেশে আছে নাকি? আর এখন যদি হাসিনা মারা যায়, বুঝছেন হ্যাঁ কি হবে? বুঝছেন এই দেশে আসবে? বুঝলেন? এই জন্য কোরআনের মাহফিল, বক্তা ডিজিটাল, শ্রোতা ডিজিটাল, দেশ ডিজিটাল, সরকার ডিজিটাল। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে থেমে যাব, ডিজিটাল ভাবে অটো গিয়ারের মতো আল্লাহু আকবার বলতে রাজি না পাজি? মাশাআল্লাহ। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তোমাদের জন্য দুইটা শর্ত করে দিলাম। এক নাম্বার, বান্দা বান্দিরা কোরআনুল কারীম থেকে যখন আলোচনা করা হবে, ওই মুহূর্তে তোমরা চুপচাপ বসে যাবে, কোনো কথাবার্তা বলবা না। দুই নাম্বার, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? ভিতরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের দাম বেশি। রব্বুল আলামিন সেটা বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন এক নম্বরে ডাক দিয়ে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো ঈমান আনতে হবে কার উপর, এই হাতটা দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ দিয়ে থাকে, আল্লাহ মানে এমন ভাবে বলতেছেন মনে না খায়াচ্ছেন, হাতটা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, সুন্দর অ্যান্সার দিয়েছেন। রব্বুল আলামিন বললেন এক নম্বর, ফ্যানটা সামনে থেকে দেওয়া যায় না ভাই? এই ফ্যানটা সামনে থেকে মারেন তো, ঘামে ঝোল হয়ে যাচ্ছে, বুঝছেন না? একটুখানি জিকিরে আল্লাহ ইলাহা মোহব্বতে ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই রে জিকিরের সাইজ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে রেখে আসছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করা, না দেখা জিনিসের উপর বিশ্বাস করা, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা। আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না তারা কি দেখছেন? আপনাদের কাছে জানতে চায় আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন লাং তারানি, মুসা রে আমি আল্লাহ রে তুমি দেখতে পাবে। কথা বলেন না, তুমি দেখতে পাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড বাবা আছে, তারা চোখ বন্ধ করে ইল বাবা বলে জিকির করে। নামাজ রোজা লাগে না, বছরে বছরে ওরস শরীফ, ওরস মোবারক, গরু ছাগল নিয়ে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে গরু নিয়ে বাবার দরবারে যায়। এইরকম কিছু শয়তান আছে না নাই? ডাইনে বামে তাকাবেন, যেটা বলবে না মনে করবেন ওটাই হলো বাবার গুরু বেল্ল। রব্বুল আলামিন এক নাম্বার বললেন আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পরে দুই নাম্বার ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। যে নেতা নামাজের দিকে ডাকে অবশ্যই নেতার ডাকে সাড়া দিতে হবে। মাগরিবের আজান শুরু হয়ে গেল, নেতার বক্তব্য চলছে, বক্তব্যের ফুলছুরি, জনগণ হাতে তালি দেয়, বাহাবা দেয়। আজান হয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নেতার বক্তব্য বন্ধ হয় না, ভক্তদের হাত তালিও বন্ধ হয় না। এইরকম নেতা শয়তান মার্কা নেতা। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মানুষের পিছনে যাওয়া যাবে? একসঙ্গে বলা লাগবে যাবে। আজান হয়ে গেছে, ভাই রাগ করলেন নাকি? আজান হয়ে গেছে, ভাই নামাজি মানুষ আলহামদুলিল্লাহ।
আমার বাপজান আমার দিকে তাকান। আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত হাজির একান্ত আপনজনেরা, এক নাম্বার রব্বুল আলামিন বললেন আমার উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। তুমি যেই নেতার পিছনে ঘুরবা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ভোট লাগলে পারে নামাজ পড়ে 6 ওয়াক্ত। তার কারণ 6 ওয়াক্ত কেমনে বললেন? আমার দিকে তাকান। জোহরের নামাজ আহলে হাদিস মসজিদে হইল 1টার সময় অথবা 1টা 10 মিনিটই, 1টার সময় নামাজ, কারণ 12:30টায় আজান, 1:15টায় আজান দেয়। নামাজ শেষ করে হানাফি মাযহাবের মসজিদের ভিতর ভোটের আগে বুঝিচ্ছেন না, সারা জীবন মাথায় টুপি দেয় না, ভোট আসলে পরে মাথার টুপি সারে সারে এইরকম টানে, তারপরেও ওর মাথায় না টুপি। একজন বলতেছে নেতাজি আপনার হাতে না সিগারেট কিন্তু মাথায় টুপি, ওই মাঝে মাঝে কেউ নাই রে। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ হলো আমার দিকে তাকান, বাংলাদেশে একটা ধোঁকা দিয়া বোকা বানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল। এদেরকে যখন বলেছে একটাই ট্যাগ লাগায়া দিছে, এরা হলো জঙ্গি, এরা হলো জঙ্গিবাদ। এই ট্যাগ লাগায়া এদের নামে মিথ্যা মামলা, হামলা, আল্লাহু আকবার স্লোগান দিলেই বলেছে জঙ্গি শিবির করে। কথা কন না? পুলিশের ভাইরা, প্রশাসনের অনেক ভাইরা, ওই যে প্রশাসনের গাড়ি, এই প্রশাসনরাই, এই তো আমার দিক, এই প্রশাসনের মানুষরাই উপরের চাপে হ্যালু হ্যালু মাহফিল বন্ধ। গত বছর এই মাহফিল ছিল 26শে ফেব্রুয়ারি, মনে আছে আপনাদের? 26শে ফেব্রুয়ারি মাহফিল ছিল। এই মাহফিলটাও করতে দেবে না, কত স্লোত, কত বাহানা। শেষ পর্যন্ত বলা হয় যত যা লাগে দেব, কিন্তু কোরআনের মাহফিল করেই ছাড়ব। অনেক জায়গায় মাহফিল করতে দেওয়া হয় নাই, বক্তা স্টেজে উঠবে এমন সময় বলছে না এ বক্তা চলবে। ওই প্রশাসনী আছে, ওই ওসি স্যার আছে, ওই এসআই স্যার আছে, ওই ডিবি ওই স্যারই আছে। এখন যদি মাহফিলের জন্য থানায় যান, স্যারেরা লজ্জা পায়, বলে কেন আপনারা আসছেন? এমনি দাওয়াত দিয়ে খিচুড়ি খায় আসবো। কতক্ষণ না? সম্মানিত হাজিরিন, এই রাজশাহী জেলা বহুত মাহফিল আমার, বাঘা, সারঘাট, তারপরে এই পুঠিয়া, এই যে ঝলমলিয়া, তারপরে আপনার এই যে কাটাখালি দিয়া, সারঘাট, রাউত, ঐতিহাসিক কলেজ মাঠ, আল্লামা তারেক মনোয়ার, আমি মিজানুর রহমান নাটোরি। রাজশাহী শহরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, মোহনপুরের এক পাঠা ছিল যার নাম আইনুদ্দিন, মাল খায়া খায়া আসতো, স্টেজে উঠতো ডিপজল মার্কা চেহারা। সইপাড়া নামে এক জায়গায় 8 বছরের, আমার দিক তাকান, 1 বছরের বক্তা না, সইপাড়া হাফিজিয়া মাদ্রাসা, 8 বছরের বক্তা আমি। সেই মাহফিলে পর্যন্ত বাধা, প্রতি বছর থাকি। মাহফিলের আগে কি গোদাগাড়ি চরে যাবো ওয়াজ করবে, সেই বিদিরপুর চর থেকে ওই ভিতরে চর হনুমন্ত নগর, নাম শুনছেন? প্রেমতলি বাজারের নাম শুনছেন তো? এই প্রেমতলি থেকে সেই বিদিরপুর চেকপোস্ট একেবারে বর্ডার, মানুষ শেষ করে ফেললেও জানতে পারবে না, নৌকা নিতে নিতেই আসামি আউট। সেই জায়গা মাহফিল করবে, তারপরে লাগবে হুজুর ভোটার আইডি কার্ড দেন, এই দেন সেই দেন, কত কি। আবার তারপরে শেষে চেয়ারম্যান সাহেবের আপনার সেই পরিচয় পত্র, ক্লিয়ারেন্স, কত ঘোরার দিন আর আছে। কথা কন না? ওই বাংলাদেশি শুধুমাত্র 5 আগস্ট, মাঝখানে একটা গেছে কি 5 আগস্ট গেছে, বিনিময়ে অনেকগুলা ছাত্র সমাজের জীবন গিয়েছে। মনোযোগ দিবেন সম্মানিত হাজিরিন। এই কারণে রব্বুল আলামিন 2 নাম্বার বললেন যে
ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েমের আন্দোলন করো। যে নেতা নামাজের দিকে ডাকে তাহলে মনে করবা এটা আসল নেতা। আর যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, পিতা মাতার খেদমতের কথা বলে না, মাথায় টুপি দেওয়ার কথা বলে না, দাড়ি রাখার কথা বলে না, শুধু দুনিয়াবি লোভ দেখায়, পরকালের চিন্তা তোমার ভিতরে দেয় না, ওটা আসলে নেতা না, ওটা এক নাম্বার খাটাস। তোমার ঈমানটা নষ্ট করতে চায়, তোমাকে জাহান্নামের দিকে পাঠাইতে চায়। রব্বুল আলামিন তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু দুই হাত টান টান করে একবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই সাইডে যারা আছেন শাকিল ভাই, পর্দার অন্তরালে এই যে যারা আছে একটু দূরে যান দাদু, একটু দূরে, হ্যাঁ ডিস্টার্ব দিবেন না। তার কারণে এই যে রমজান মাস গেছে না, দেখেন নিজের বউকে পর্দার ভিতর রাখা হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মুমিনা মেয়েরা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো নগ্নপানা, বেহুদাপানা, অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গ ভঙ্গিমা করে ক্ষুধার্ত যুবকদের সামনে চলাফেরা করা যাবে না। আর একটু জোরে বলে, যাবে না। কালকে গেল না, এলো হে পহেলা বৈশাখ, এক হিজড়া মহিলা, এক জানোয়ার, একজন মহিলা দেখলাম, সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলিম? বললেন, হ্যাঁ মুসলিম। তাহলে আপনার জন্য পর্দা তো ফরজ। বলে, আমি যে এই যে কপালে টিপ নিয়েছি এই জায়গাটা তো পর্দা দিয়েছি, এটাই মনে করেন ফরজ। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে টিপ যত বড় দিব তত যায় পর্দা করা হবে, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কোন মুসলমানের বাচ্চারা কি টিপ নিতে পারে? কি মনে হয় টিপের ওয়াজ কি একটু বলে যাবো? মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? বলতে সমস্যা আছে নাকি, নাকি সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 16.5 বছর ওই যে কোন শিক্ষায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা আছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের শেখানো হয়েছে তোমাদের জাতির পিতার নাম কি? সবাই বলছে মজিবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওটা বিশ্বের মুসলিম দ্বারা তোমরা শোনো, আমি মুসলমানদের জাতির পিতা হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহকে ঘোষণা করে দিলাম। মুসলমান হবে যারা, জাতির পিতা ইব্রাহিমকে মানবে তারা, আর কাফের মুশরিক হবে যারা, মুসলমান হবে যারা যারা হাবিজ জাতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা মানবে তারা মুসলমান দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বললেন না তারা কোন দিকে? এই আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তবে শুনে নেন, কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে জাতির পিতা হিসেবে মানেন, কিয়ামতের আদালতে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? 100% ঠিক। সম্মানিত হাজিরিন, একান্ত বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী ও পরদানিশী মায়েরা
এই যে টিপ, কপালে যে টিপ দিয়ে দিল, এটার ইতিহাস তুমি যদি জানো তাহলে কিন্তু আর জীবনেও কোনোদিন কপালে টিপ লাগাবা না। পহেলা বৈশাখ গেল, এই জন্য কথাটা তুলে ধরলাম, একটুখানি সময় দিয়ে দেন, ভালো লাগার মতো আলোচনা আমার আল্লাহ পাক হয়তো বের করে দিবেন ইনশাআল্লাহ। আমার বাপজান ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে তিনাকে যখন নিক্ষেপ করা হয়েছে, অনেকবার চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু যখন শয়তান বলে দিলেন ইব্রাহিম হলো আল্লাহর খলিল, তিনি একজন নবী, এই জন্য তিনার সঙ্গে আল্লাহর রহমতে ফেরেশতা আছে, আর ফেরেশতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু অগ্নিকুণ্ডে ফালাইতে পারবা না। তাহলে শয়তান বুদ্ধি দিয়ে দিল, কি করা যায়, কি করা যায়। শয়তানের বুদ্ধি একের ভিতর দুই। ওই শয়তান বাংলাদেশে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, এই সেম সরকার থেকে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, একসঙ্গে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, খুনি হাসিনা পালাইছে মোদির কোলে গিয়া। দুই হাত তুলে বলেন ঠিক। আলহামদুলিল্লাহ। এবার আপনারা থামেন, এবার আপনারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। ডান দিয়েছেন, বাম দিয়েছেন, মাইকালারা দেয়, এসিয়ারে দেয়, চাচারা দেয় না। এই যে আমার আদি সাহেব আলহাজ হাফুল কাসেম সাহেব, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে, কেউ দিবে না, তা হবে না, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? সামনে মেলা গ্যাপ আছে, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে দাঁড়িয়ালা দাড়ি চাচা, কালো ধলা, বিয়াত্ত অবিয়াত্ত, 14 দল 20 দল, সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? এইভাবে বলবেন দুইবার। সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? দুইবার বলে, এক দল, এক দল। পারবেন না? সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? কার দল, কার দল? আলহামদুলিল্লাহ। একবার একসাথে তাকবীর হবে, দিয়ে আমি আলোচনা, আর ডিস্টার্ব দিবেন না দাদু ভাই, সব প্রসাদান ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। এইভাবে মারবেন, এইভাবে মারবেন। ক্যামেরা রেডি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, গাঁজা পাটি যেখানে, বিড়িখোর যেখানে, বেনামাজি যেখানে, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, আমি একবার বলছি না, গাঁজা পাটি যেখানে, এ গাঁজা সে গাঁজা না। এরা আপনারা যারা বলছেন আমরা আছি তোমার সাথে, মানে ফিলিস্তিনের যে গাঁজা, সেই গাঁজা শহর আমরা গাঁজার নামে মিছিল করি নাই। হ্যাঁ, গাঁজা রাফা শহরকে যারা বোমা নিক্ষেপ করে আমার ফিলিস্তিনের ভাইদের বোনদেরকে, 61,000-এর মতো মুসলিমদেরকে নেতানিয়াহু এই জানোয়ারের বাচ্চা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পক্ষে না বিপক্ষে? আমরা শুরুতেই, আলোচনা শুরুতেই একটা কথা বলে শুরু করব। নেতানিয়াহু আপনার বন্ধু না শত্রু? সবাই বলেন, বন্ধু না শত্রু? মুসলমানদের মারছে 1 লক্ষ না, মানুষ
1 লক্ষের উপরে অসুস্থ রোগী হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, বিভিন্ন জায়গায় মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে। 61,000-এর উপর মুসলিমদেরকে হত্যা করেছে এই বেদব নেতানিয়াহু। এই কারণে আমরা এখান থেকে বাংলার জমিন থেকে আমরা ঘৃণা করছি। আমি বলবো নেতানিয়াহু, আপনারা 2 বার বলবেন থু 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 থু, পারবেন না ভাই? কথা কেন পারে? আমি বলবো নেতানিয়াহু, আপনারা বল থু থু। আবার আসল থুতু বার করেন না, তাহলে সামনের জন মাগিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, নেতানিয়াহু হাত তুলে বলা লাগবে। আল্লাহ সাক্ষী, কিয়ামতের ময়দানে যাতে বলে এরা ফিলিস্তিনের পক্ষে আছে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নেতানিয়াহু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা কসাই, এই যে গুজরাটের মুসলমান, আপনারা ইউটিউবে ঢোকেন, ফেসবুক, ইন্টারনেট, মুরব্বী বাপজান অনেকেই বুঝবেন না, বুঝছেন কি ওয়াজ করিচ্ছে পারে। এখন বর্তমান ওয়াজ এগুলা করা লাগবে, মানুষের পরিবর্তন আনতে হবে, মুসলমানদের এদিক শোনার লাগবে। গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করতেছে, মসজিদ গুলা ভেঙে বুলডোজার দিয়ে ভাঙিয়ে তছনছ করতেছে এই কসাই মোদি। ও ঠিক বলবেন না তো? ওই এতদিনের বন্দুক ভোলা যায়? হ্যাঁ, 20 টাকার পেঁয়াজ 25 টাকা 30 টাকার পেঁয়াজ 400 টাকা কেজি খাইছি, ভুলে গেছে? কথা কন্যাকে ভুলছে? ভুলি নাই, ভুলি নাই। এই কারণে আপনাদেরকে বলছি, এই মোদি, আমি বলবো মোদি, আপনারা বলেন কসাই, কসাই, পারবেন না? অনেকে করছে হুজুর কি হচ্ছে রে? হ্যাঁ, মুসলমানদের মারে শেষ করতেছে, আর আপনি সুবহানাল্লাহর তাসবিহ তেলাওয়াতের টাইম আছে? হ্যাঁ, অন্যায় প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। ইসলাম যখন কায়েম হবে, অন্যায়ের প্রতিবাদ হয়ে যাবে। কেউ যদি অন্যায় ভাবে হাত নষ্ট করে দেয়, হাতের বদলে হাত, কেউ যদি পা নষ্ট করে দেয়, পায়ের বদলে পা, কেউ যদি কান নষ্ট করে দেয়, কানের বদলে কান, কেউ যদি নাক নষ্ট করে দেয়, নাকের বদলে নাক, কেউ যদি চোখ নষ্ট করে দেয়, অন্যায় ভাবে চোখের বদলে চোখ, কেউ যদি দাঁত নষ্ট করে দেয়, দাঁত ভেঙে দেয়, একটা দাঁতের বদলে একটা দাঁত ভেঙে দেওয়া হবে। একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, রব্বুল আলামিন বললেন, ওয়াল জুরুহা কিসাস, হত্যার বদলে হত্যা। একটা মুসলমান যদি ওই জানোয়ারের বাচ্চারা যখন হত্যা করতেছে, একটা মুসলমান হত্যা করার সঙ্গে সঙ্গে আর একটা ইহুদির যদি হত্যা করা হয়, সারা পৃথিবীর ভিতরে মুসলমান মার খাওয়া বন্ধ হয়ে যাবে। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন সারা পৃথিবীর ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা, পার্লামেন্ট, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত যে দল ক্ষমতায় আসুক না কেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা যদি না করে, কোনোদিন 100% শান্তি দেওয়া সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, একান্ত বন্দনা, রব্বুল আলামিন তাই বলেন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করবেন, পারতেছে না, শয়তান ধোঁকা দিয়া বোকা বানায়া দিল। ডাক দেয়া বললেন, নমরুদ, ইব্রাহিম হলো আল্লাহর খলিল, ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু, তার সঙ্গে রহমতের ফেরেশতা আছে, আর রহমতের ফেরেশতা থাকবে অতক্ষণ, এলাকার ভিতর পবিত্রতা থাকবে যতক্ষণ, রহমতের ফেরেশতা থাকবে ততক্ষণ। এলাকার ভিতরে যখন অপবিত্র হবে, অপবিত্রতা হবে, নাপাকি হবে, ওই মুহূর্তে রহমতের ফেরেশতা আর থাকবে না। তাহলে কি করবা? বলা হলো 20 জন যুবক আর 20 জন যুবতী, ডাগর 16 বছরের যুবক
আর যুবতী পুরুষ মানুষ ছেলে মানুষ হওয়া লাগবে 20 বছর, আর মহিলা মানুষ হওয়া লাগবে 16 বছর। এই জায়গায় ইব্রাহিম নবীর সামনে উলঙ্গ অবস্থায় এই 20-40 জনকে জেনার কাজে উলঙ্গ অবস্থায় তোমরা শুরু করে দাও। শয়তান বুদ্ধি দিয়া দিলাম, নমরুদের বাহিনী দিয়া বলা হলো, আজকে যারা অনুষ্ঠান করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অর্ধ উলঙ্গ পুতুল ড্যান্স যারা দেওয়ান, তারা কিন্তু নমরুদের বংশধর, ইব্রাহিম নবীর বংশধর তারা হতে পারে না। সম্মানিত হাজিরিন, একান্ত বঞ্জনারা মনোযোগ, জেনা শুরু হয়ে গেল। এই 20 জন যুবক আর 20 জন যুবতী, ছেলে আর মেয়ে জেনা তখন শুরু করে দিল। রহমতের ফেরেশতা চলে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। একান্ত বঞ্জনেরা, অবৈধ কাজ করার পরে যে 20 জন মহিলা কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে তাদের পেটের ভিতরে যখন বাচ্চা এসে গেল, এখনো কিন্তু বিয়ে শাদী হয় নাই, এইবার 20 জন অবৈধভাবে জেনা করে পেটের ভিতরে যাদের বাচ্চা এসে গেল, এদেরকে নমরুদ বলে দিলে, এদেরকে তোমরা একটা চিহ্ন করে রাখো, এদের কপালে একটা লাল টিপ দাও। আর লাল মানে কি? লাল মানে ভালো, তাই না? লাল মানে বিপদ। দেখেন না, ফুটবল খেলা যত ভালো খেলোয়াড় হোক, নেইমার বলেন, কেকা বলেন, কাকা বলেন, সুয়ারেজ বলেন, আর মেসি বলেন, এমবাপ্পে, যেটাই বলেন না কেন, ফাউল যখন খেলে লাল কার্ড যদি দেখায়, ওই লিওনেল মেসি আপনি কি আর খেলোয়াড় হিসাবে আর ওই মাঠে খেলতে পারবে? জোরে বলেন, পারবে? ও যত ভালো খেলোয়াড় হোক, ফাউল করেছে, এই জন্য লাল কার্ড মানে বের হও। যেই মেয়েটার বিবাহের আগে পেটের ভিতর অবৈধ জারদ সন্তান এসে গেছে, তাদেরকে টিপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বোঝানো হলো, তোমরা হলো লাল, তোমরা হলো বাতি। তোমরা কি? আমি বলবো তোমরা কি, আপনারা বলবেন বাতিল। বাতিল 2 বার বলবেন, তোমরা কি? হ্যাঁ, এ মায়েরা শোনো, আজ থেকে তোমরা এই যে ইতিহাস শুনলে, এইটা তোমরা জানো না দেখে খালি কও টিপ দিব রে টিপ, মেয়েরা দেয় টিপ, যুবকেরা মনে করে পুরাটাই ঠিক, পায়ে দেয় হাই হিল, ওরা করে কিলকিল, আল্লাহ দিছে ঢিল। কিয়ামতের ময়দানে ওরা খাবে ফেরেশতার হাতের কিল। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত হাজিরিন, একান্ত মা বোনেরা, এইখানে চিহ্ন হয়ে গেল, আজ থেকে তোমরা যারা আবেদা সালেহা মুসলমান মুমিনা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে চাও, খবরদার খবরদার, তোমরা কোনোদিন আর কপালে টিপ দিবা। এই কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য, অসজুদ অক্তারিব, রুকু করবা, সেজদা করবা, এক আল্লাহরে করতে হবে। দুনিয়ার কোন আজা বাবা, গাজা বাবা, কেবলা কাবা, মাইজ ভেন্ডারি, বাজারে মাজারে, দরগায় দুর্গায়, এখানে সেখানে কোনোদিন মাথা নত করা যাবে না। রব্বুল আলামিন তাই বললেন, নিজে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করো। যেই নেতা নামাজ কায়েমের আন্দোলন করে, ওই নেতার সঙ্গে হয়ে যাও। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামেরা জানের বদলে জান, মালের বদলে মাল, যেই জায়গা জানের দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা সঙ্গে সঙ্গে পালন করেছেন। রব্বুল আলামিন 1 নাম্বার বললেন, আমানু ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান আনবা যখন, পরীক্ষা শুরু হবে তখন। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। আল্লাহ রাব্বুল আলামিন যেটাও বলেন, হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু
মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, এক নম্বর মাহসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ যে তোমাদের জান্নাত দেব এমনি দেব না। এক নম্বর জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম সম্মানিত হাজির, রব্বুল আলামিন বললেন, এক নম্বরে জিহাদ, হৃদয়ে রক্ত খনন হবে। আমার বাপজা চোখে কিন্তু পানি রাখতে পারবে না। রব্বুল আলামিন এক নম্বরে বললেন জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে, তোমার নামে কিন্তু মামলা হবে। এক নম্বর, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, তুমি রাস্তায় যখন বের হবা, অবশ্যই অবশ্যই তোমার উপরে কিন্তু হামলা করা হবে। এই যে গত 16 বছর আমরা দেখেছি কত মানুষের উপরে জুলুম নির্যাতন। ঢাকা শহরে বসে আছে, পুটিয়া থানায় তার নামে গায়েবী মামলা হয়ে গেছে। আমার বাপজান বাহিরে থাকে, দেশে তার নামে মামলা হয়ে গেছে। 3 বছর আগে মারা গেছে, কবর থেকে এসে দিনের বেলার ভোট রাত্রি বেলায় দিয়ে চলে গেছে। রব্বুল আলামিন তাই বললেন, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে। সাহাবায়ে কেরামেরা নবী আলাইহিস সালামগণ যেমনি জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা যেমনি জীবন দিয়েছেন, তোমাদেরকেও কিন্তু জীবন দেওয়া লাগতে পারে। নবীর মোহব্বত অন্তরে যাদের আছে, নবী দাও, নবী দাও কদর জানে সাহাবী, নবী দাও কদর জানে সাহাবী, মছলি দাও কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবায়ে কেরামেরা বুঝেছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা আপনাদের শোনায়া আমি ওই দিকে কিন্তু চলে যাব। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বিশ্ব নবী বসে আছেন। আল্লাহর নবী ডাকলেন, সাহাবায়ে কেরামেরা তোমরা কি আমার কথা শুনতে পাও? সাহাবায়ে কেরামেরা সকল সাহাবীরা দুটি হাত এমন ভাবে তুলে আল্লাহর নবীর সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি 3 জন সাহাবীর নাম বলবো, বলার সঙ্গে সঙ্গে তোমরা দাঁড়িয়ে যাও। রব্বুল আলামিন বললেন, কুল ইউ কুনতুম তুহিব্বুনাল فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিশ্চয় আমি আল্লাহরে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অবশ্যই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ
আর একটু জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আপনারা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়বেন না। কোরআন থেকে যে আলোচনা করুক না কেন, আমরা ভালোবাসি আল্লাহর কালাম কোরআনকে। কোরআনের মাধ্যমে আমরা মানুষকে ভালোবাসি। আল্লাহর জন্যই একজনকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্যই একজনকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তাই বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার পথ এবং মত যারা মেনে নেবে, অনুসরণ করবে, অবশ্যই আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ডাক দেয়া বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেল। দুই নম্বর জাফর বিন আবু তালিব, জাফর বিন আবি তালিব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিন নম্বর আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা শুনে নাও, ও রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা দিলের কান নিয়ে শোনেন। একজন জিহাদের ময়দানে সেনাপতি একজন হলেই কিন্তু যথেষ্ট হয়। একজন যদি মারা যায়, শহীদ হয়, আর একজন দরকার হয়। তিনজন সেনাপতির কি কোনো দরকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজন, তিনজনের সেনাপতির নাম ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামদের বুঝতে আর কষ্ট হলো না। যেই জায়গায় আমার নবীজি একজন, দুইজন, তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছে, ওই জায়গায় সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী, একজন সেনাপতি জীবিত আসবে না। তিনজন সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আমার বাপজান বিশ্বনবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রওহা, ও আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি বাড়িতে যাও। তোমার মা বাবা, বিবি, বাল বাচ্চা আছে, সন্তান ছেলে মেয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আছে। যাও যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রওহা আল্লাহ রাসূলের দরবার থেকে বাড়িতে রওনা হয়ে গেল। দুই নম্বরে জাফর বিন আবু তালিব, ও জাফর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু তালিবের সন্তান, আল্লাহর নবীর আপন চাচা, যার নাম হলো আবু তালিব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বুকের সঙ্গে জাপড়ে ধরে ঘুম পাড়িয়েছেন। এই সেই বিশ্বনবীর চাচা আবু তালিবের সন্তান, অর্থাৎ আপন চাচাতো ভাই, যার নাম হযরত আবু জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আবু জাফর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সামনে চুপচাপ কিন্তু বসে আছেন, চাতক পাকের নাই আলোচনা শুনতেছিলেন। তিন নাম্বার সাহাবী যায়েদ, ও যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার পালক সন্তান, পালক পুত্র যায়েদ বিন হারেসা, আপনার সামনেই তো হাজির আছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যায়েদ, এটাই তোমার জীবনের শেষ কথা, এটাই জীবনের শেষ মুহূর্ত। আর তুমি কিন্তু বাঁচতে পারবা না, জিহাদের ময়দানে গিয়ে তোমাকে কিন্তু শহীদ হওয়া লাগবে। আর রাজশাহী জেলা পুটিয়া থানা
একান্ত আপন জনেরা, বাপজান ভাইজান, পর্দা নিশি আম্মা জানেরা, সাহাবাই কেরামেরা জানতো নিশ্চিত ভাবে যাদের ময়দানে গেলে আমাকে শহীদ হওয়া লাগবে, তারপরেও কিন্তু কখনো পিছপা হয় নাই, যাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটাবার কি জোরে সোরে বলতে পারবেন মারহাবা? সম্মানিত হাজিরিন, জাদ্দান হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারো কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই নবী, আমি যার কাছে লালিত পালিত হয়েছি, আমার পালক পিতা, আমার আব্বাজান, জিরাত জবান দিয়ে আল্লাহ পাক আমার নামটা বের করে দিয়েছেন, অতএব আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই। তারপরে আপনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি জিহাদের ময়দানে যাব নবী গো, আমার চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, আমার পালক মা, আমি যার কাছে লালিত পালিত হলাম, যার নাম হইতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 7.5 লক্ষ হাদিসের হাফেজার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আমার আম্মা জান পর্দার অন্তরাল থেকে শুনতেছে, আমার আর তার কাছ থেকে বিনয় আমার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেছে, বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের জীবনের চাইতে বিবি বাল বাচ্চা, এক কথা আত্মীয় স্বজন, সারা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে আমি বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। বিবি, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা তোমারে বলছি, বিবি রে, নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। আজকে তোমার সঙ্গে আমার শেষ বিদায়, আর জীবনে কোনদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার সঙ্গে কথা হবে না। বিবি, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। কারণ তোমাকে মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না, যাদের ময়দান থেকে আমি ঘুরে আসব। তার কারণে 1 জন 2 জন 3 জনের নাম বলছে, এই কারণে 3 জন সাহাবী শহীদ হয়ে যাব। একবার হাতটা তুলে জোরে কে বলতে পারবেন আল্লাহু আকবার? বিবি ডাক দিয়া বললেন, স্বামী, একটুখানি ঘরে আছেন, আপনার চেহারা একটুখানি ভালো করে দেখে নেই, আমার চেহারাটি একটু আপনি ভালো করে দেখে নেন, হাসরের ময়দানে যেন আপনি আমারে না ভুলে যান, আমি যেন আপনারে না ভুলে যাই। হযরতে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দেয়া বললেন, বিবি রে, ঘরের ভিতরে যাওয়ার সময় নেই, আল্লাহর নবী আমার জন্য বসে আছে, তাড়াতাড়ি বিদায় দাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কান্নাকাটি করতেছে, সন্তান বাবা বাবা বলে কান্দে, মেয়েটা ডানা কাটা কবুতরের মতো মা মা বাবা বাবা বলে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিয়ে যায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা আব্বা 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 বলে রাখে। আব্দুল্লাহ ইবনে রাওহা
চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তানগুলা কান্দে, মিমি কান্দে। কিন্তু একটা বার আব্দুল্লাহ ইবনে রাওহা বিশ্ব নবীর পেয়ারা সাহাবী পিছনের দিক তাকায় না। ইমানদার মুমিন বান্দা হাসতে হাসতে জীবন দিতে রাজি আছে, পিছনের দিকে তাকানোর সময় নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে জিহাদের ময়দানে যাবে, মুসলমানরা জীবন দিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেল জিহাদের ময়দানে, 3 জন সাহাবী শহীদ হয়ে গেল। আজকে ঐতিহ্যবাহী রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা, থানার নাম বেলপুকুর থানা, মাহেন্দ্রা জাগির দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে 4th বার্ষিকী কোরআনুল কারীম থেকে আমি বক্তা, মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরে বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যেমনে ডাক দিয়েছেন, যখন যেইভাবে ডাক দিয়েছেন সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে তেমনি ভাবে সাড়া দিয়েছেন। আজকে নবী নাই, নবীর ওয়ারিসগণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনাদের যদি আব্দুল্লাহ ইবনে রাওহাদের মতো ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি নিজেদের সর্বোচ্চ জীবন দিতে হয়, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? 2টি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। মাঝখানে আর একটা যোগ দিতে হবে, সেটা হলো আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। নবীকে নেতা হিসেবে মানতে কি আপনাদের সমস্যা আছে? কার কার সমস্যা আছে বলেন তো? হুজুর আমার সমস্যা, কারো সমস্যা আছে? আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কিয়ামতের ময়দানে সকলের অগ্রভাগে আমার নবীকে সুপারিশকারী বানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আর একটু জোরে কোন, পারবে না। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা সেই রাসূলকে আমরা বলবো স্বাগতম। মাঝখানে এই স্লোগানের সঙ্গে, তাকবীরের সঙ্গে বলবো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সম্মানিত হাজিরিন, আলোচনার ফাঁকে প্রথমেই বলার জন্য ইচ্ছা ছিল, কিন্তু যেভাবেই হোক 2টা আমার ভাইজান কথা বলছেন, আর এক ভাই আর সামনে আসেন, আপনি প্রধান মেহমানের আসেন, এটা আসেন, আমি ডাকতে চাই, এটি বসেন, বস। যাই হোক, একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে একটু সমস্যার কারণে সেই বলা হয় নাই প্রধান মেহমান। তে আমাকে এত সময়, লম্বা সময় দেওয়া হয়। কাশিয়াডাঙ্গা থেকে আমার 2 জন ভাই এসেছিলেন। আজকের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক কারি, হাফেজ হযরত মাওলানা সাইদুল ইসলাম আসাদ, তিনি অসুস্থ থাকার কারণে কর্তৃপক্ষ বারবার যোগাযোগ করেছে, তিনি আসতে পারবেন না। কাশিয়াডাঙ্গা আমাদের এই শুধু এই মাহফিল না, যে শুধু এই মাহেন্দ্রার যুব সমাজ তাকে দাওয়াত দিছে, এই কারণে আসে না। এরা সিটারি বাটপারি না। আগামীকালকে তার মাহফিল কাশিয়াডাঙ্গা, একেবারে মোড়ের উপর। তিনি অসুস্থতার কারণে আসতে পারবে না, বিধায় আজকে জানিয়ে দিয়েছে এই মাহফিল এবং কাশিয়াডাঙ্গার মাহফিলও তিনি আসতে পারবেন না। আর কাশিয়াডাঙ্গা আগামীকাল যিনি বক্তব্য দিবেন, আমাদের নাটোরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, আমার 14 বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব আসতে পারবেন না আগামীকালকেও। এই কারণে আগামীকালকের বক্তা আমার ভাই, নাটোরের কৃতি সন্তান মাওলানা রুহুল আমিন জিহাদি, তিনি আসবেন। একটা মাহফিলে যদি এখানে না আসতো,
তাহলে আমরা কর্তৃপক্ষ বলতাম আপনারা দাওয়াতই দেন নাই, ঠিক কিনা? কিন্তু দুইটা মাহফিল যখন এখানে আমার হাজী সাহেব আলহাজ আবুল কাসেম সাহেব মাস্টার সাহেব তিনি কিছু তাকে পথ খরচ হিসাবে কত দিয়েছেন, 15,000 টাকাও দিয়েছেন, যোগাযোগ রেখেছেন যে ঢাকা থেকে আসবে পথ খরচ হিসাবে দেওয়া। কিন্তু এখন শারীরিক অসুস্থতা, এখন এটা কাউকে বলে আসে না। যেমন কালকে আমার দিক তাকান, ভালো মানুষ এই যে আমাদের আরানি, একটা ভিডিওতে দেখতে পারেন আপনারা ফেসবুকে, বাম পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কি দেখেন নাই? ট্রেন দাঁড়িয়ে আছে, আর একটা ট্রেন রাজশাহী থেকে যাচ্ছে আমাদের আব্দুলপুরের দিকে। মুরব্বী মানুষ 60 পার, দাড়ি পেকে গেছে, ঝাঁপ মারলেন পড়লেন, শেষ। কেউ ভাবতেই পারে না এই মানুষটা মারা যাবে। তে এখন অসুস্থ হতে পারে, এই কারণে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, তাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু সে আসলে শারীরিকভাবে অসুস্থ। এমনকি কাশিয়াডাঙ্গার যে ভাইরা দাওয়াত করেছিলেন, আমার আগে কথা বললেন কি জানি সাইফি, আরিফুল ইসলাম সাইফি ভাই ওখানকার, তিনি এসেছেন, বললেন আমাদের মাহফিলে তিনি আসবেন না, অসুস্থতা। যে বক্তাকে দাওয়াত করা হয়েছে আমাকে বললেন, ভাই ছোট ভাই তোমার মাহফিল, বললাম অমুক জায়গায়, করছে কারি সাহেব আছে না, বললাম হ্যাঁ, করছে কারি সাহেব তো অসুস্থ, আসবে না। তো ভাই আপনি জানলেন কি করে, আপনাকে তো বলি নাই আজ। তখন বলতেছে ওখানকার লোক, আগামীকালকের লোক ওখানকার কাশিয়াডাঙ্গা বাংলাদেশ জামাত ইসলামের থানা আমির তিনি দাওয়াত করছেন। এই কারণে বিচলিত হওয়ার কিছু নয়, আমি কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করছি। আপনারা কি রাগ করলেন? একটু জোরে বলে ভাই, রাগ করলেন? ভাইরে একটু মুখে হাসি দিয়া বলবেন সেদিন বিয়ে করতে গেছেন ভাবি আনতে যাচ্ছেন, একটু মোশান ভাব আছে না, ওই রকম একটু জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। রাগ করলেন? আপনারা সুন্দরভাবে আলোচনা শুনেছেন। অত্র এলাকার মা বোন, আমরা তাকান, ফিলিস্তিনের মুসলমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। 1 নাম্বার, আমরা ফিলিস্তিনের পক্ষে, তাদের সহযোগিতা করব কি করব না? কেমনে করবেন এই কথাটা বলে আমি মোনাজাত করে দেব। কেউ উঠবেন না, এতক্ষণ কেউ ওঠেন নাই, আশা রাখি এখন উঠবেন না। আপনারা যদি কোরআনের পাগল হন, তাহলে কারি সাইদুল ইসলাম আসাদের নাম বলার কারণে এখন যদি কেউ উঠে যান, তাহলে মনে করবেন কারি সাহেবের পাগল, কোরআনের পাগল না। আর যদি আপনি বসে থাকেন, তাহলে মনে করেন আসলে কোরআনের পাগল, কারি সাহেবের পাগল না, কোরআনের পাগল। কারি সাহেবের পাগল কেমনে হবেন? কোরআনের মাধ্যমে কারি সাহেবের পাগল হওয়া লাগবে। আমার ভক্ত হতে পারবেন কোরআনের মাধ্যমে। আমি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে, আপনারা আমাকে মানবেন? এ কথা কোন মানবেন না। এই জন্যে ফিলিস্তিনের পক্ষে কেমনে থাকবো, 2টা কথা বলে দেয়। 1 নাম্বার, ইসরায়েলের যতগুলা পণ্য আছে, জিনিস আছে, ইউনিলিভার কোম্পানি, ইসরায়েলের যতগুলা পণ্য আছে, সকল জিনিস, সকল পণ্যগুলাকে আমরা বয়কট করব। আমি বলবো ইসরায়েলের পণ্য, আপনারা বলবেন বয়কট। ইসরায়েলের পণ্য, জোরে একসাথে বলা লাগবে, ইসরায়েলের পণ্য। এটা দল মত নির্বিশেষে গত 12 তারিখে দেখেন নাই ঢাকা শহরে, বাংলাদেশের মানুষ, আবাল বৃদ্ধ তরুণেরা, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বলেছিলেন, আমি সশরীরে, ও যুবকেরা তোমরা মমতাজের ফাইটে যায় শুনছো কত গান। কিন্তু আজহারি সাহেবের আলোচনা যখন আসলেন, মুফতি আমির হামজার আলোচনা যখন আসলেন, আল্লামা মামুনুল হক বউলে রিসোর্টে গেল, তোমাদের টিকিট লাগে না, বউ ছাড়াই টিকিট মারো। কথা বল না, কাবিন্যা ঘর নাকি? বহুত কথা। ওলামায়ে কেরামদের যত জুলুম করেছে, তাদের চোখের পানির বিনিময়ে গজব নাজিল হয়েছে। এজন্য ওলামায়ে কেরামদের সঙ্গে খেলা করবেন না, বেয়াদবি করবেন না, জীবন তামা হয়ে যাবে। আমরা এই জন্যে ঢাকাতে দেখলাম আজহারি সাহেব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, বিএনপির যত দলের আছে, আওয়ামী লীগের নেতারা ছাড়া। আর একটা মুনাফেক আছে, সেটা হলো বুঝতেছেন কেনা, জিএম কাদের। কথা কন না, তার ভাই তো মারা গেছে, সকালে এক কথা দুপুরে এক কথা।
সন্ধ্যাবেলা আর কথা, রাতে কিছু কই নেই, মরে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক। তার ভাই যা করতেছে ওই শয়তানটা কাকে গ্রেফতার করা দরকার, ঠিক বলবেন না তো? জোরে কোন? এই তিনটা নির্বাচন যা করছে জাতীয় পার্টি, জাতীয় মুনাফিকরা যদি শেল্টার না দিত, সবার মতো ভোট যদি বর্জন করত, খুনি হাসিনা এতদিন থাকতে পারত না। এজন্য সবাই যখন আমরা এখানে গেলাম ঐক্যবদ্ধভাবে, লাখো লাখো মানুষ সারা পৃথিবীর চ্যানেলগুলা দেখিয়েছেন দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়িয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা 1 নাম্বার ইসরায়েলের পণ্য কি করব? বেশি বেশি কিনবো নাকি? কিনবো না, ব্যবহার করা বন্ধ করে দেব। আমরা ইসরায়েলের জিনিস কিনি, আর ওটা যে লাভ হয় ওই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের মারতেছে। 2 নাম্বার হলো বর্তমান ফিলিস্তিনের যে দরকার সেটা হলো আর্থিক সহযোগিতা। আমরা যে যতটুকুন পারবো তাদের জন্য দান করব। 3 নাম্বার হলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ, তুমি মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান দিয়ে মার খাওয়ায় না, তাদেরকে তুমি হেফাজত করো, তাদের উপর রহমত নাজিল করো। জোরে বলেন আমিন। 4 নাম্বার ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের আবেদন, সেটা হলো বাংলাদেশ থেকে 10 লক্ষ অথবা 20 লক্ষ বর্দে মুজাহিদ ইমানদারদের পাসপোর্ট ভিসা দেওয়া হোক, অস্ত্র সহকারে। আর্মি এবং যে সমস্ত আমাদের সশস্ত্র বাহিনী আছে তাদের সহকারে আমরা যারা মুজাহিদ, আমরাও ফিলিস্তিনের পক্ষে গাজার ময়দানে রাফা শহরে গিয়ে জিহাদ করতে চাই। কথা বলেন ঠিক কি না? এটাকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। জোরে বলেন। যুব সমাজকে ধন্যবাদ। আমরা এই কাজটা যদি করতে পারি, আল্লাহ পাক যদি কবুল করে, কাল হাসরের ময়দানে বিশ্বনবীর সুপারিশ মিলায়া আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার হাজী সাহেব, এই কমিটি মেন্দু, যুব সমাজ, আমার শাকিল ভাই, কো শাকিল, আমার শাকিল ভাই সহকারে আমার ভাইরা অনেক পরিশ্রম করেছে এত সুন্দর আয়োজনের জন্য। কি মাইক সার্ভিস? মতিন মাইক কোন বাজার? মোহনপুর, বসন্তপুর। মতিন মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, মহন্তপুর না, বসন্তপুর মৌগাছি বাজার। মতিন মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম। ভালো সাউন্ড পেতে হলি যোগাযোগ করুন মতিন মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, মৌগাছি বাজার। আল্লাহ পাক ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দান করুন, আমরা বলি আমিন। শ্রোতা বিন্দু, উদ্যোক্তা আয়োজক বিন্দু, সহযোগিতা আছে যেখান থেকে এসেছেন, দোয়া হবে এখন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, তামাম জীবনের গুনাহ খাতা মাফ করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভারত, গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান মসজিদগুলা ভাঙতেছে, শহীদ করতেছে। বাবরি মসজিদ ভেঙেছে। ইন্ডিয়ার মোদী সরকার, মোদী কসাই, আমরা আবেদন করব ভারতের মুসলমান রুখে দাঁড়াতে হবে। বিজয় মুসলমানদের আল্লাহ দিবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু বলবেন? সমাপনী কিছু বলবেন না? আচ্ছা, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ছি। আমার মোবাইল নাম্বার কারো যদি দরকার হয়, من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. قبر باشدر سلام دي. السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر. আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুহাব্বতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মোবাইল নাম্বার 017, যদি মনে চান মোবাইলে উঠাই নিতে পারেন। আসলাম গাড়ির কার্ড থাকলে নিয়ে এসো তো। 01751, আমি আবারও বলছি 01751002299। আবার বলছি 01751002299। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার ভাই এতক্ষণ থাকবেন। হায় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে নারাই তাকবীর। আমার এই যে এক জিয়া মরছে তাতে কি হয়েছে, আর এক জিয়া তো আছে নাকি? জিয়াউর রহমানের নাম আলহামদুলিল্লাহ। আমাদের আলহাজ জিয়াউর রহমান ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। এত সময় থাকবেন, শেষেই দিলাম নি। আমরা এখন দোয়ার দিকে যাব। সবার জন্য দোয়া, আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রাজশাহী জেলা পুঠে উপজেলা বেলপুকুর থানা মাহেন্দ্রা জাগির দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিকী 15 এপ্রিল 2025 তারিখে ৪র্থ বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আল্লাহ, যা কিছু আলোচনা করলাম তোমার হাবিবুল্লাহর উপর দরুদ সালাম পাঠ করেছি। আল্লাহ, যদি ভুলভ্রান্তি হয়ে যায় নিজ ঘরে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দান করে থাকো লক্ষ কোটি গুণে বাড়তি করে দে। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम पृथ्वीर अम्बिया अलैहिस सलाम, साहबाए किराम, ताबीन ताबीन, खुलाफाए राशिदीन, सिद्दीकीन, सालिहीन, बुजुर्गाने दीन। আমরা যারা হাত তুললাম, অনেকের মা অনেকের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ওই আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না। বাপে কান্নে মায় কান্দে কবরতে শুয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া। ছোটকালে করছে মানুষ বলতে তুলিয়া, কি কারণে বেটা বেটি আজ মদের গিয়া ভুলিয়া। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তোলা আমির আমির বলছে বাবু কারবালা কার বাবা নাই আমি জানি না। বাবা মা যাদের কবরের আসামি কবরে শুয়ে আছে, মা বাবার কবরে তুমি আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করো,
মা বাবাদের হায়াতে বারাকাতে দাও, শরীর সুস্থ রাখো, সকল বালা মুসিবত থেকে মা বাবারে হেফাজত। রব্বুল আলামিন আবার যারা আব্দুল্লাহ জীবনে যত ঘুরে করেছি আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না, নেকির দিকে তাকাইলে জান্নাত পাবে এমন আশাও তো করতে পারে না। তবে তোমার রহমত হইতে নৈরাশ নাই, তুমি তো বলেছ লা তাকুনা তুবির রাহমাতি, লা তাকুনা তুবির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মেহরবানি করে তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজ গুণে। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজ গুণে। গুনাহ যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দারা যাবে কার কাছে? আল্লাহ তাআলা দুনিয়াতে দেখি একজন ফকির একজন ভিক্ষুক এক বাড়িতে না পাইলে আর এক বাড়িতে পায়, সারাদিন ঘুরলে পারে কোন না কোন বাড়িতে পায়। তোমার দরবার ছাড়া আমাদের দরবার নাই, মেহেরবানি করে তুমি রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহেন্দ্রা গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে মালিক, আশেপাশে গ্রামের যত মানুষ চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের দরবার কতে সকলের আযাবুল কবর মাফ করে কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মোহাব্বতান জবান খুলে বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সভা সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মন্ডলকে কবুল করো। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি ভালো মানুষ, সুন্দর কথা বলেছেন, দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা শুনেছেন আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান ভাই। আল্লাহ আমার ভাইজানকে কোরআনের খাদেম হিসাবে কবুল করো। প্রধান মেহমান কথা বলার জন্য ঢাকাতে জরুরি কাজে আছেন, আসতে পারেন নাই, তার প্রতিনিধি আমার ভাই এসেছেন, কথা বলতে চেয়েছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, তিনাকেও দিনের খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। বিশেষ অতিথি বিন্দু যারা আছে আল্লাহ ফজলুর রহমান, রাকিবুল ইসলাম, রাকিব নাজমুল হক, বামুনুর রশিদ, আবু বক্কর সাহেব, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আমন্ত্রিত অতিথিবৃন্দু যাদের নাম আছে আল্লাহ অনেকগুলো নাম, যাদের নাম আছে তুমি তো জানো, আলিম বিজাতিস সুদূর, সকল ব্যক্তিকে দিনের মুজাহিদ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, দানবিদ, অত্র এলাকার মা বোন যারা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, কাল কঠিন হাসরের ময়দানে আমার সকল মা বোনদেরকে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিও।
দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সাইকেলে, মোটর সাইকেল, বিভিন্ন ভাবে যারা কোরআনুল কারীমের মাহফিলে তোমার বান্দারা এসেছেন, তোমার বান্দারা মুনাজাত ছেড়ে দিয়ে যার যার মতো বাড়িতে চলে যাবো। আল্লাহ, তোমার বান্দাদের দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, তোমার ভান্ডারে অভাব নাই, একটা দোয়া করে নাই, শ্বাস নিঃশ্বাসে অগণিত সওয়াব তোমার বান্দাদের আমলনামায় দিয়ে দিও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামায় দিও, বিশ্ব নবীর সুপারিশ মেনে জান্নাত দিয়ে দিও। মাইকালা ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ, মিডিয়া তাফসির মিডিয়া সেন্টার রাজশাহী, আল্লাহ সবুজকে ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করো। আমার প্রিয় শাকিল ভাইকে আল্লাহ কবুল করো। তেনার বিবি অসুস্থ, আল্লাহ বিবেকে শেফা করলে আজেলা কামিলা দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের পাইলট আসলাম চৌধুরী রব্বুল আলামিন প্রতিদিন মাহফিলে যায়, আল্লাহ তাআলা এক এক দিন এক এক জেলায় কোরআনুল কারীমের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা তোমার নেক বান্দাদের তালিকায় আমাদের সকল ব্যক্তিদের নামটা তুমি লিখে নাও। আমাদের বাংলাদেশেরও তোমার খাস রহমত নাযিল করো রব্বুল আলামিন। এই বাংলার জমিনের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, সকল ষড়যন্ত্র থেকে আমাদের স্বাধীন বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। কাশ্মীরের মুসলমান বিপদে, আরাকানের মুসলমান, ও আল্লাহ গুজরাটের মুসলমান, রব্বুল আলামিন যে বাংলাদেশ সহকারে সারা পৃথিবী রব্বুল আলামিন যত মুসলমান বিপদে আছে, বিশেষ করে ফিলিস্তিনে গাজার মুসলমানদের আল্লাহ, গাজা শহরটারে একেবারে মরুভূমি বানিয়ে দিয়েছে। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের বাঁচা। রাফা শহর, ওই ফিলিস্তিনের মুসলমানদের তোমার রহমত নাজিল করো আল্লাহ। আমরা মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত, যদি ভুলবান্দি হয়ে যায়, আমরা ভুল করলে তুমি নিজ কুদরতি হাতেই তুমি আমাদের শাস্তি দিও। মুসলমানদেরকে জালিমদেরকে দিয়ে আর মার খাওয়ায় না আল্লাহ। ওই জেরুজালেম ফিলিস্তিনে মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলাকে কবুল করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ঘরের ভিতরে আমার সঙ্গে কয়েকজন ভাই কথা বলেছেন, আল্লাহ সকল ভাইদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করো। যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমাদের সকলের জবানে বাহির করে দিও, কেউ জবান বন্ধ রাখবেন না। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।